আরে ওখানের কথা আর বলো না, সবকিছুর ব্যবস্থা দারুণ। হ্যাঁ, তা শহর বলে কথা, এখানকার মতো কি আর গ্রাম? তবে যাই বলো, এ আমার দেশের মাটি, এখানে আসবার আলাদাই শান্তি আছে। অনেকদিন বাইরে থাকলে ঘরের টানটা বোঝা যায়। তা তো বটি, তা তো বটি, এ তোমার জন্মস্থান। তা এইদিকের খবর কি, সব ভালো তো? এটা গ্রামগঞ্জ এলাকায় যেমন থাকা উচিত তেমনই আছে। হ্যাঁ, তবে আগের থেকে এখন অনেক শান্তি আছে, এই আর কি। গ্রামে আসলে মনটা কেমন ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, এদিকের ফাঁকা ফাঁকা নিরিবিলি পরিবেশ, এদিকের মতো শান্তি আর কোথায় পাবে? কিসের চিৎকার এটা? আরে এই পুকুরে কে যেন ডুবে যাচ্ছে। আরে এই যে গোপালের মা জটিলা বুড়ি। আরে যেই হোক, আমাদের বাঁচানো দরকার। আরে ছাড়ো তো, বুড়ি এমনিতেই বদমাইশ, ওর উচিত শিক্ষা হয়েছে, ওর মরার সময় হয়েছে, মরে মরুক। অমন কথা বললে কি চলে? একটা মানুষকে চোখের সামনে মেরে ফেলা যায় নাকি? হ্যাঁ, আমার জানবার প্রয়োজন নেই, আমি এই ওকে বাঁচাতে গেলুম। আজ শেষবারের মতো সাবধান করে দিয়ে যাচ্ছি। তা কিসের সাবধান করা হচ্ছে শুনি? তোমরা নিজেরাও সাবধানে থেকো, আর তোমার শাশুড়িকেও সামলে রেখো। তা কি করবে শুনি? আমরা কিচ্ছু করব না। অবিনাশ বাবু বলেছেন এবারে বাড়াবাড়ি করলে ঝেঁটিয়ে গ্রাম থেকে বিদায় করবে। আরে না না, অমনটা করো না। আমি জানি আমাদের বুড়ির দোষ আছে, তা বলে অমন শাস্তি দিও না আমাদের। গ্রাম ছাড়া করলে আমরা কোথায় যাব? জিনিসটা মাথায় থাকে যেন, সেই বুঝে সামলে রেখো তোমার বুড়ো ভামকে। আরে আরে হ্যাঁ, নিশ্চয়ই আমরা সামলে রাখবো। সাবধান করে দেবে ওকে। শুধু সাবধান করব না, এবারে বাড়ি আসলে ওকে শায়েস্তা করব। কিভাবে ওই বুড়িকে শায়েস্তা করতে হয় আমার জানা আছে ভালো করে। হ্যাঁ, সেটাই করা দরকার। যাওয়ার আগে আর একবার কথাটা বলে যাচ্ছি, মাথায় রেখো। আরে কোথায় যে গেল ছেলেটা? এতক্ষণে তো এসে যাওয়ার কথা, কেন এলো না কে জানে। দেখি বাইরে গিয়ে একটু এগিয়ে দেখে আসি কোথায় আটকে গেল নাকি। একই পলাশ, তুমি এখানে কি করছো? আমরা বাড়িতে সবাই চিন্তিত, আর তুমি গাছতলায় বসে বুড়ির চিকিৎসা করছো। তা এই বুড়ির হয়েছেটা কি? আমরা যখন আসছিলাম দেখি এই বুড়ি জলে হাবুডুবু খাচ্ছে, একরকম ডুবেই গিয়েছিল প্রায়। আমি জলে নেমে একে বাঁচাই। তা কি করে হলো? জলে গিয়ে তুমি কি করে পড়লে বুড়ি? কি বলবো বাবু, আমি পুকুর পাড়ে শাক তুলছিলাম, হঠাৎ মনে হলো কেউ পিছন থেকে ধাক্কা মেরে আমাকে জলে ফেলে দিল। আমি জলে পড়ে হাবুডুবু খেতে শুরু করলাম। কি বলছোটা কি? তা কে তোমাকে ফেললো, তুমি তাকে দেখতে পাওনি? বাবু, আমাকে পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমি দেখতেই পাইনি। এই গ্রামে থেকে এমন অমানুষিক কাজ কে করতে পারে? এক্ষুনি খোঁজ নিয়ে জানতে হবে কে করেছে, আর যে করেছে তাকে চরম শাস্তি পেতে হবে। আরে এসব রাগারাগি করবার এখনো অনেক সময় আছে, এখন জীবন বাঁচানোটা জরুরি। রাগারাগি পরে করো, এখন আমাকে কিছু ওষুধ এনে দেওয়ার ব্যবস্থা করো। এমনিতে এত বয়স হয়েছে, তার উপর একটা বড় ধাক্কা। এক্ষুনি কিছু ওষুধের দরকার আমার। নগেন, একটু এইদিকে এসো তো। এই বলুন বাবু, কি হুকুম? ঝট করে যাও আর ওষুধ নিয়ে এসো। আমি তাড়াতাড়ির মধ্যে টাকা পয়সা নিয়ে বেরোইনি। তুমি টাকা দিয়ে নিয়ে এসো, আমি তোমাকে পরে টাকা দিয়ে দেবো। আরে হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও না, বুড়ি মরে গেলে তারপর ওষুধ আনবে নাকি? তা ওখানে থাকতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা কি বাবা, ওখানে তো সব কিছুরই সুবিধা আছে। তা পড়াশোনা কেমন হচ্ছিল? পড়াশোনা করবার জন্য খুব ভালো জায়গা বাবা, কোনো অসুবিধা হয়নি আমার। তুমি গ্রামের প্রথম ডাক্তার, সেই কথাটা মনে রেখো। নিজের দায়িত্ববোধে কখনো যেন কমতি না হয়। হ্যাঁ, সেই জন্যই তো আজকে বুড়িমাকে বাঁচালাম। তবে একটা জিনিস বুঝতে পারছি না,
ওই বুড়িকে কে এমনভাবে ঠেলে ফেলে দিল? দেখ, গ্রামগঞ্জের ব্যাপার, নগেনের মায়ের সাথে ওই বুড়ির ঝামেলা আছে, যেমনটা হয়ে থাকে গ্রামে। তো আমার সন্দেহ হচ্ছে সেখান থেকেই। তাহলে তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। তাই তো, এই দেখ না, সেদিনই কত ঝামেলা হচ্ছিল, আমি নিজে গিয়ে ঝামেলা থামালাম ওদের মাঝে। তুমি যেমনটা বলছো বাবা, আমার কিন্তু মন বলছে যে কাজটা নগেনের মাই করেছে। সন্দেহটা যে আমারও হচ্ছে না এমনটা নয়। ওদের শায়েস্তা করতে হবে বাবা, না হলে এমনটা এরা করতেই থাকবে। নগেন, তোমাকে একটা কথা বলছি, শোনো। হ্যাঁ বলুন না কর্তাবাবু। পলাশ চায় তোমার মা এবং গোপালের মা দুই বুড়িকে পলাশ নিজে নেমন্তন্ন করে খাওয়াবে। এই না মানে কোনো কিন্তু নয় নগেন, ব্যাপারটা আমারও সম্মতি আছে। মানে আপনার কথা তো কখনো অমান্য করিনি। তাহলে এই কথাটা অমান্য করবে না এই আশাই করি। ঠিক আছে, কিন্তু গোপালের মাকে না নেমন্তন্ন করলি নয়। আরে শোনো শোনো, ওসব কথা বলে লাভ নেই। এই ইচ্ছেটা আমার নয়, ইচ্ছেটা আমার ছেলে পলাশের। দেখো নগেন কাকা, বাবা যতই বলুক আমার ইচ্ছেটা কিন্তু বাবারই। আর বাবা বলছেন যদি এই ব্যাপারটা পালন না করা হয় তাহলে আমাদের কাউকে আর ঘরে ঢুকতে দেওয়া হবে না, এমনকি তোমাকেও ঘরে ঢুকতে দেওয়া হবে না। কি কথা, অবশ্যই পালন হবে। তবে আর দেরি কেন, আজকে দুপুরই সব ব্যবস্থা করা যাক। আর হ্যাঁ, তুমি গোপাল কাকার বাড়িতে গিয়ে নেমন্তন্ন করে আসবে, কেমন? আপনারা যখন বলছেন তখন যাব। আজকে খুশি মনে খাও বুড়িমা, আমার ছেলে নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছে। হ্যাঁ, বড় শহর থেকে ডাক্তারি পড়ে এসেছে, সেই আনন্দে তোমাদের ভোজ দিচ্ছে। তা খেয়ে দে, কার কেমন মতামত জানাবে। তরকারিতে তো খুব ঝাল, তাও চুপচাপ খেয়ে নি বাবা, কিছু বলবো না এদের। এ তো সবজিতে প্রচুর ঝাল, এমন তরকারি মানুষ খায়? এমন খাবার খাওয়াবে বলে আমাদের নেমন্তন্ন করলে? এটা ঝাল নয়, এটা তোমার পাপের শাস্তি। তার মানে তুমি ওই বুড়িটাকে ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছিলে, এখন তো সেই শাস্তি হচ্ছে তোমার। একটু জল, একটু জল। ওরে বাবা গো, ওরে বাবা, জালে মরে গেলুম গো, একটু জল দাও। ওরে বাবা, একটু জল। কেউ জল দেবে না তোমাকে যতক্ষণ না সত্যি কথা বলবে। আমি সত্যি বলছি, আমাকে আমাকে একটু জল দাও। আমি তো স্বীকার করছি, আমি জটিলাকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিয়েছিলাম। দেখো, তুমি বুড়ি মানুষ, তাই তোমাকে শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি। এরপর থেকে শুধুমাত্র জটিলা বুড়ি নয়, অন্য কারোর পেছনে তুমি যদি লেগেছো তাহলে কিন্তু তোমাকে আমি গ্রাম ছাড়া করব। সেটা তোমার জন্য ভালো হবে না, এই কথাটা মনে রেখো।